আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছি যে পাসওয়ার্ড সিলেক্ট করার সময় বা তৈরি করার সময় আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর এখন আমরা দেখব যে আপনি পাসওয়ার্ড ম্যানেজ করা অথবা পাসওয়ার্ড রিলেটেড কিছু কাজ আছে যেগুলো আপনি কখনোই করবেন না। তো এই বিষয়গুলো কি এগুলোও আমরা এখন একটু কম্পিউটার স্ক্রিনে দেখে নিচ্ছি। নট টু ডু এর ভিতরে প্রথমেই আমাদের সামনে যে জিনিসটা আসে যে আমাদের অনেক ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল, যেমন আমাদের নাম, বার্থডে, ফোন নাম্বার, বাসার ঠিকানা, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি, ছেলেমেয়ের নাম্বার, বাবা মার বার্থডে, ছেলেমেয়ের বার্থডে ইত্যাদি অনেক ইনফরমেশন আছে যেগুলো ইজিলি পাবলিকলি অ্যাভেলেবেল। তো এই ধরনের কোনো ইনফরমেশন কখনোই পাসওয়ার্ডে ব্যবহার করা যাবে না, কারণ এই ইনফরমেশনগুলো হ্যাকাররাও অনেক ইনফরমেশন আপনার সম্পর্কে কালেক্ট করবে এবং তারা এই ইনফরমেশনগুলো দিয়ে সহজে আপনার পাসওয়ার্ড বের করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, কোনো অবস্থাতেই আপনারা 1 2 3 4 5 6 বা পাসওয়ার্ড বা কিবোর্ডের সিরিয়াল নাম্বার সিরিয়াল ওয়াইজ হচ্ছে গিয়ে কি ব্যবহার করবেন না। এটা আমার এক্সপিরিয়েন্সে আমি অনেক দেখছি, অনেক অফিসেই দেখছি যে পাসওয়ার্ড 1 2 3 4 দিয়েছেন, আমি জাস্ট পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে ট্রাই করছি, পাসওয়ার্ড লক খুলে গেছে, বা 1 2 3 4 5 6 ট্রাই করছি, খুলে গেছে। তো এই ধরনের পাসওয়ার্ড খুবই সহজে যে কেউ ব্রেক করতে পারে। সো এই ধরনের পাসওয়ার্ড কখনই ব্যবহার করবেন না। ডোন্ট রিইউজ দ্য সেম পাসওয়ার্ড অ্যাক্রস মাল্টিপল অ্যাকাউন্টস, অর্থাৎ কখনোই কোনো অবস্থাতেই আপনার জিমেইল, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যেই ইম্পর্টেন্ট অফিস অ্যাকাউন্টগুলো আছে একই পাসওয়ার্ড বারবার কোথাও ব্যবহার করবেন না। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমার যেমন ধরেন সাইমুম@জিমেইল, সাইমুম@ইয়াহু বা সাইমুম@জিমেইল অ্যাকাউন্টটা যদি কেউ পাসওয়ার্ড পেয়ে যায়, তাহলে অবশ্যই সে সাইমুম@ইয়াহু, সাইমুম@ইনস্টাগ্রাম, সাইমুম@ফেসবুক এই সবগুলো সে একই পাসওয়ার্ড দিয়ে একবার ট্রাই করবে। তো যদি আপনি একই পাসওয়ার্ড ইউজ করেন তাহলে দেখা যাবে যে একটা পাসওয়ার্ড ব্রিচ হলেই আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো হ্যাকারের দখলে চলে যাবে। ডোন্ট শেয়ার ইউর পাসওয়ার্ড উইথ কলিগস, ফ্রেন্ডস অর এনিওয়ান এলস। আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার একটা সিক্রেট ইনফরমেশন, তো এটা যখনই আপনি দ্বিতীয় কাউকে জানাবেন তখন এটা আর আসলে সিক্রেট থাকলো না। আর এছাড়াও আপনি খেয়াল করে দেখবেন এগুলো সাধারণত মানুষ তার প্রিয়জনদের সাথে শেয়ার করে। তারপর কোনো কারণে যদি এইটা লিক হয়ে যায় তখন সন্দেহের তালিকায় কিন্তু আপনার প্রিয়জনরাই প্রথমে আপনার সন্দেহের তালিকায় চলে আসবে। তো অতএব আপনার প্রিয় মানুষদের জন্য বলেন আর আপনার নিজের সিকিউরিটির জন্য বলেন, উভয়ের জন্যই এই ধরনের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করাই অত্যন্ত জরুরি বা অত্যন্ত উত্তম। এরপরে ডোন্ট রাইট পাসওয়ার্ড অন স্টিকি নোটস অর আনসিকিউরড ডকুমেন্টস। যেমন দেখা যায় যে সবাই অনেক কষ্ট করে পাসওয়ার্ড তৈরি করেন, অনেক জটিল পাসওয়ার্ড তৈরি করেন, তারপর পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয়ে তারা দেখা যায় যে অনেক সময় একটা নোটপ্যাডে বা একটা ওয়ার্ডের ডকুমেন্টে পাসওয়ার্ডগুলো লিখে রাখেন এবং ওই ডকুমেন্টটার নামও দেন পাসওয়ার্ড। তো যখনই কেউ তার পিসিতে অ্যাক্সেস পায়, দেখা গেল সে ইজিলি ওই পাসওয়ার্ড ফাইলটা ওপেন করে এবং ওপেন করার পরে তার সমস্ত পাসওয়ার্ডগুলো পেয়ে যায়। তো এই ধরনের কাজ কখনোই করবেন না। যদি কোথাও লিখে রাখতেও হয় তাহলে খুব সেফ জায়গায় আপনি রিটেন একটা ডকুমেন্ট এমন সেফ জায়গায় রাখবেন যেখান থেকে কোনো অবস্থাতেই কেউ যেন আপনার এই পাসওয়ার্ডের এগুলো না পায়। কোনো অবস্থাতেই আপনার পাসওয়ার্ড আপনি পাবলিকলি অ্যাক্সেসেবল ব্রাউজার অথবা শেয়ার্ড কম্পিউটারে সেভ তো রাখবেনই না এবং চেষ্টা করবেন ব্যবহার না করতে, কারণ এই ধরনের কম্পিউটারগুলোতে অনেক সময় হিডেন সফটওয়্যার থাকে, যেই সফটওয়্যারগুলো আপনার এই পাসওয়ার্ড ক্যাপচার করে রাখবে এবং পরবর্তীতে হ্যাকাররা সেখান থেকে এই পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবে খুব সহজেই। কখনো ভুল করে যদি কোনো সাসপিশাস লিঙ্কে বা মেসেজের কোনো লিঙ্কে আপনি ক্লিক করে ফেলেন, তাহলে যত দ্রুত সম্ভব ওই লিঙ্কগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং কোনো অবস্থাতেই ওই লিঙ্কে পাসওয়ার্ড তো দিবেনই না, এছাড়াও আপনার কোনো ভ্যালিড ইনফরমেশন যেমন নাম, ফোন নাম্বার ইত্যাদি এগুলো কখনোই দিবেন না। ডোন্ট ইউজ প্রেডিক্টেবল সাবস্টিটিউশন সাচ অ্যাজ পাসওয়ার্ড। এখানে দেখেন, এখানে এর বদলে @ ব্যবহার করা হয়েছে, আবার ও এর বদলে 0 ব্যবহার করা হয়েছে। অনেকে দেখা যায় যে 3 এর বদলে এর বদলে 3 ইউজ করে থাকেন। তো এই ধরনের সাবস্টিটিউট দিয়ে যদি আপনি ডিকশনারি ওয়ার্ড তৈরি করেন তাহলেও কোনো লাভ নাই, কারণ এই ধরনের টেবিল অলরেডি তৈরি করা আছে যার মাধ্যমে
এই ধরনের পাসওয়ার্ডগুলো হ্যাকাররা খুব সহজেই ব্রেক করে ফেলতে পারে 2-1 ঘন্টার ভিতরেই। আর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যখনই আপনি আপনার পিসি থেকে কোথাও যাচ্ছেন, অবশ্যই লগ আউট করবেন আপনার যতগুলো ইউজার অ্যাকাউন্টে লগ ইন করা আছে এবং পিসি লক করে যাবেন। এছাড়া আপনার ফোন যদি রেখে কোথাও যায়, অবশ্যই খেয়াল করবেন যে আপনার পিসি বা ফোন লক করা আছে কিনা। এই ছিল আজকের বিষয়গুলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।